তৃণমূল সাংসদ দেব এবং দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দুজনের একে অন্যকে উদ্দেশ্য করে নরম গরম মন্তব্য প্রায়ই শোনা যাচ্ছিল। দেবের নতুন ছবি রিলিজের আগে এই দ্বৈরথ কার্যত চরমে উঠেছিল। দলের সাংসদ এবং রাজ্য সাধারণ সম্পাদকের এই মন্তব্য, পাল্টা মন্তব্যকে ঘিরে অস্বস্তি বাড়ছিল দলেও। সম্প্রতি সিনেমায় অভিনয় করছেন কুণালও। এবার দেব এবং কুণাল ঘোষকে দেখা গেল হাতে হাত মেলাতে। শুক্রবার 31শে অক্টোবর টেকনিশিয়ান স্টুডিওর বিজয়ার সম্মেলনীতে শুক্রবারই ঘটল মজার একটা মুহূর্ত। স্বরূপ বিশ্বাসের ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানে হাজির ছিলেন তৃণমূল সাংসদ অভিনেতা দেব আর দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দুজন মুখোমুখি হতেই অরূপ ধরলেন দুই হাত, হেসে ঘোষণা করলেন যুদ্ধবিরতি হয়ে গেল। অনুষ্ঠানে দেবের রসিকতা, কুণালদা আমার পেছনে লাগবেন আর কতদিন, পাল্টা দিলেন কুণালও। কুণালের পাল্টা, পিছনে লাগার জন্য তো একটা যোগ্য পিছন চাই। আসুন শোনাই। আমাদের আরেকজন প্রিয়জন এই মুহূর্তে তিনি রাজনীতির কথা অভিনেতা দারুণ অভিনয় করছেন। আমি আমাদের ইন্ডাস্ট্রির তরফ থেকে অনুরোধ করছি যদি দেব কুণালদাকে সম্পর্ক করে। আমি একটাই বছর বললাম কুণালদাকে আমাদের সাবমিট করছি, আর কতদিন পিছনে লাগবে কে বলবে। আমার উত্তরটা খুব স্পষ্ট ছিল, পিছনে লাগতে গেলেও একটা ভালো পেছন দরকার। তারপর মঞ্চে নিয়ে অরূপ বিশ্বাস বলেন, চলচ্চিত্র এসেছেন কুণাল ঘোষ, অভিনয় করছেন। ইন্ডাস্ট্রির তরফে দেব তাকে ফুল দিয়ে স্বাগত জানাবে। এরপরই দেব পুষ্পস্তক তুলে দেন কুণালের হাতে। আমি একটাই বছর বললাম কুণালদাকে আমাদের সাবমিট করছি, আর কতদিন পিছনে লাগবে কে বলবে। আমার উত্তরটা খুব স্পষ্ট ছিল, পিছনে লাগতে গেলেও একটা ভালো পেছন দরকার। কি বলছেন দেব এরপর শুনবো। কুণালদা সত্যি আমি প্রথম থেকেই বলছি, কুণালদা অত্যন্ত আমার কাছের মানুষ এবং এই সময় দ্বারা ওনারও ছবি রিলিজ হচ্ছে, আমার শুভেচ্ছা আগাম রইল। এবং মানে এটা খুব ছোট, আমাদের সবাইকে একসাথেই থাকতে হবে এবং আজকে যেখানে আমরা ট্র্যাডিশন এত সুন্দর একটা পরিবেশ, আজকে আমরা সবাই একজোট হয়েছি। কোথাও আমাদের মনে হয় কি পজিটিভিটি দরকার এবং সাপোর্ট দরকার, সেইখানে নেগেটিভিটি কোনো জায়গা নেই। আই উইশ অল দ্য বেস্ট টু অল অফ আস এবং যেন আমরা এগিয়ে যাই এজ এ ইন্ডাস্ট্রি, যেটা সবসময় বলছিলাম কি রিজনাল ইন্ডাস্ট্রি নয়। এবার শুনবো কি বলছেন কুণাল ঘোষ। অনেক অনেক শুভেচ্ছা। আমি দেবকে যথেষ্ট ভালোবাসি, সেটা আমার মাইকে বলার দরকার নেই, কাউকে কৈফিয়ত দেওয়ার দরকার নেই। আর কোন কোন কারণে একটু টুকটাক লেগে যায় সেটা দেবও বোঝে, ফলে দেবের সঙ্গে আমার সম্পর্কটা নিশ্চয়ই সুইট অ্যান্ড সাওয়ার। বাট দেব দেবের জায়গায় আছে, ইন্ডাস্ট্রিতে ও দেব, এটা নিয়ে কোথাও তো কোনো অস্বীকার করার জায়গা নেই। আমি আমার ছোট জায়গা থেকে আমাদের সঙ্গে একটা দাদা ভাইয়ের সম্পর্ক আছে, ছিল। আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরলেন দেখবো এবার। দিন কয়েক আগে টলিউড অভিনেতা দেবের বিরুদ্ধে কথা বলতে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের স্পোক্সপারসন কুণাল ঘোষকে, এবং সেখানে কিন্তু স্পষ্টত তাদের দুজনের মধ্যে যে ফাটল, সেই ফাটল সামনে এসেছিল। এবং তার পাশাপাশি কিন্তু আমরা দেখি যে কোথাও গিয়ে টলিউড অভিনেতা এবং তার পাশাপাশি ঘাটালের সাংসদ দেবকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেন কুণাল ঘোষ, এবং তারপরেই কিন্তু প্রায় খবরের শিরোনামে এই খবর চলে আসে। এবং তার পাশাপাশি কিন্তু দেবও পাল্টা এই বিষয় নিয়ে যখন জিজ্ঞাসা করা হয় তখন কিন্তু বিভিন্ন মন্তব্য করেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত দুজনের মধ্যে যে একটা ফাটল ছিল, সেই ফাটল কিন্তু স্পষ্ট হচ্ছিল। এবং তারই মধ্যে এটাও দেখা যায় যে কোথাও গিয়ে কুণাল ঘোষ তিনি কিন্তু বেশ কয়েকটি সিনেমাতে কাজ করেন। তিনি বেশ কয়েকটি ইতিমধ্যেই কুণাল ঘোষের একটি সিনেমা সেটা রিলিজ হয়ে গিয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু ব্রাত্য বসু সহ একাধিক ডিরেক্টরের সঙ্গে কুণাল ঘোষ ইতিমধ্যেই সিনেমা নিয়ে কাজ করছেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে অভিনয় জগতে সাংবাদিকতা এবং তার পাশাপাশি রাজনীতিবিদ এবং তার পাশাপাশি অভিনেতা হিসাবে কিন্তু টলিউডে তার ডেবিউ এর আগেই হয়ে গিয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত সেখানে কিন্তু অভিনেতা দেবকে নিয়ে, অর্থাৎ তার অভিনয় নিয়ে, তার সিনেমার কাজ নিয়ে কিন্তু কটূক্তি করতে দেখা যায় কুণাল ঘোষকে। এবং সরাসরি কিন্তু এবার যা আমরা খবর পাচ্ছি যে টলিউড ইন্ডাস্ট্রির যে বিজয়া সম্মেলনী, সেই সম্মেলনী গতকাল অর্থাৎ শুক্রবার ছিল, এবং সেই বিজয়া সম্মেলনীতেই ফের একবার মিল হয়ে গেল কুণাল ঘোষ এবং
অভিনেতা দেব। অর্থাৎ দুজনে একেবারে কিন্তু খোশ মেজাজে সেইখানে দেখা যায় এবং স্পষ্টত আমরা ছবিতে দেখি যে অরূপ বিশ্বাস অর্থাৎ রাজ্যের মন্ত্রী তিনি সেই ইন্ডাস্ট্রির যে বিজয়া সম্মেলনী সেই বিজয়া সম্মেলনীতে ছিলেন এবং সেখানে কিন্তু দেবকে তিনি অনুরোধ করেন যে একটি পুষ্পস্তবক কুণাল ঘোষকে তুলে দেওয়ার জন্য এবং সেই সময়ে কিন্তু কুণাল ঘোষ এবং তার পাশাপাশি দেব দুজনেই কিন্তু হাসিতে লুটিয়ে পড়েন এবং তারপর দেখা যায় যে দেব কিন্তু তাকে জিজ্ঞাসা করেন যে আর কত আমার সঙ্গে ঠাট্টা ইয়ার্কি করবেন কুণালদা। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু কুণাল ঘোষ একটি মজাদার রিপ্লাইও দেন। তিনি বলেন একটি মজাদার কথা এবং সেখানে কিন্তু স্পষ্ট হয় যে কোথাও গিয়ে এই যে দূরত্ব সেই দূরত্ব মিটছে, এই যে স্নায়ুযুদ্ধ এতদিন ধরে চলছিল দুই ব্যক্তির মধ্যে সেটা কোথাও গিয়ে মিটছে। কারণ কুণাল ঘোষ তারপরে স্পষ্টত বলেন যে দেব অর্থাৎ অভিনেতা এবং তার পাশাপাশি কিন্তু সাংসদ তাকে তিনি স্নেহ করেন, তার ছোট ভাইয়ের মতো হয় এবং তার সঙ্গে সম্পর্ক দীর্ঘদিনের এবং সে কারণে কিন্তু তাকে নিয়ে এই ধরনের কোনো মন্তব্য তিনি করতে চাননি। কিন্তু গোটাটাই কিন্তু একটা রসিকতা ছিল এবং ফলে সেটা কিন্তু স্পষ্ট করেন কুণাল ঘোষ। এবং এই যে বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হয়েছিল সেই বিজয় সম্মেলনীতে দেখা যায় যে একেবারে টলিউডের বিভিন্ন অভিনেতা অভিনেত্রী তারা কিন্তু হাজির ছিলেন। আমরা দেখি যে জিৎ অর্থাৎ যিনি কিন্তু এই ধরনের কোনো প্রোগ্রামে তিনি আসেন না এবং তার পাশাপাশি কিন্তু সোশ্যাল যে বিভিন্ন পার্টি থাকে সেখানেও জিৎকে দেখা যায় না, কিন্তু এই যে বিজয় সম্মেলনী ইন্ডাস্ট্রির বিজয় সম্মেলনী ছিল সেখানে কিন্তু জিৎকে দেখা গেল এবং জিৎ দেব পাশাপাশি তার পাশাপাশি কিন্তু কুণাল ঘোষ তিনিও কথা বললেন, অরূপ বিশ্বাস তিনিও জিতের সঙ্গে কথা বললেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টত যে মূল বিষয় যে কুণাল ঘোষ এবং দেবের যে সম্পর্ক, তারা একসঙ্গে খাওয়া দাওয়া করেন, অনেকক্ষণ গল্প করেন এবং সেই বিজয় সম্মেলনীতে দেখা যায় যে তারা পাশাপাশি বসেছেন, ছবি তুলছেন। অরূপ বিশ্বাস মন্ত্রী তিনি ছবি তুলছেন। ফলে এই যে একেবারে বলা যায় যে একটা সুন্দর মুহূর্ত কিন্তু গতকাল অর্থাৎ শুক্রবার তৈরি হয়েছিল এবং দুইজনের মধ্যে যে দূরত্ব ছিল সেই দূরত্ব প্রায় মিটে যাওয়ার মতোই কিন্তু বোঝাই যাচ্ছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু কুণাল ঘোষ তিনি দেবের সঙ্গে কথা বলেন, দেব আলাদা করে কিন্তু কুণাল ঘোষের সঙ্গে কথা বলেন এবং একে অপরের সঙ্গে করমর্দন করেন এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে একেবারে দেখা যায় যে তারা দুজন হাসিতে লুটিয়ে পড়েছেন এবং প্রচুর মজা করছেন, ইয়ার্কি ঠাট্টা করছেন একসঙ্গে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু কুণাল ঘোষের সঙ্গে যে দেবের যে একটা সম্পর্কে দূরত্ব হয়েছিল বা কোথাও গিয়ে একটা বাকযুদ্ধ চলছিল সেই বাকযুদ্ধ কিন্তু একেবারে বিরতি হয়ে গেল, এটা কিন্তু স্পষ্টত বলাই যায়। এবং তার পাশাপাশি দুজনেই কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সেখানে একজন সাংসদ একজন স্পোক্স পারসন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত দুই ব্যক্তির মধ্যে যে দূরত্ব সেই দূরত্ব মিটে গেছে এমনটা কিন্তু বলে দেওয়াই যায়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।